আপনার মধ্যে কি দিন দিন মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে? আপনার মধ্যে কি হতাশা, বিষণ্ণতা, উদ্বিগ্নতা এই জিনিসগুলো দিন দিন বেড়ে যাচ্ছে? মানুষের আচরণের এই পরিবর্তনের সাথে ডিজিটাল মিডিয়া ব্যবহারের একটা যোগাযোগ আছে। আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ডিজিটাল মিডিয়া আমাদের মস্তিষ্ক এবং আমাদের মনের মধ্যে কি প্রভাব ফেলে এবং কি করে এ থেকে আমরা মুক্তি পেতে পারি। ডিজিটাল মিডিয়া মানে যে মিডিয়া আমাদের সাথে ডিজিটাল মাধ্যমে কমিউনিকেট করে। এটা হতে পারে ইন্টারনেট, এটা হতে পারে কোনো ওয়েবসাইট, এটা হতে পারে কোনো সফটওয়্যার কিংবা ভিডিও গেম অথবা সোশ্যাল মিডিয়া। বর্তমানে ডিজিটাল মিডিয়ার ব্যবহার অনেক বেড়ে গেছে। বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে এবং যার মধ্যে 2024 সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট ইউজার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,85,00,000। 2 বছর আগে একটা গবেষণায় দেখা গিয়েছে যে 70 থেকে 80% টিনেজারের কোনো না কোনো ডিভাইস আছে। ডিজিটাল মিডিয়া ব্যবহার বেড়ে যাওয়ার পেছনে কতগুলো কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া অনেক সহজলভ্য হয়ে গিয়েছে। ইন্টারনেট অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে এখন। এগুলোর ডিজাইনও অনেক সহজ এবং সবচেয়ে বড় কথা, এগুলো বর্তমান বিনোদনের সবচেয়ে বড় সোর্স। ডিজিটাল মিডিয়ার ব্যবহারের সাথে সাথে অনেকেই এটাকে অত্যাধিক ব্যবহার করে থাকেন এবং এর ফলে আমাদের মস্তিষ্ক এবং আমাদের মনের মধ্যে কিছু প্রভাব পড়ে। ডিজিটাল মিডিয়া প্রথমেই যেটা করে সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন তথা মনোযোগ দেওয়ার দক্ষতা কমিয়ে দেয়। আমাদের মনোযোগ দেওয়ার দক্ষতা বেড়ে ওঠে তখন যখন আমরা একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজই করতে থাকি। একটা বাচ্চা যখন একই সময়ে একটা মাত্র কাজ করে থাকে তখন তার আস্তে আস্তে মনোযোগ দেওয়ার ক্ষমতা ডেভেলপ করতে থাকে। তাই আপনি যখন ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন, ধরেন আপনি একটা ভিডিও দেখছেন, তখন শুধু এই ভিডিওটা না, তার পাশে অনেকগুলো ভিডিও সাজেশন আসে। সেখানে হয়তো কোনো একটা অ্যাড আসে, অন্য মানুষের কন্টেন্ট আসে, কমেন্ট আসে, এগুলো আপনার মনোযোগকে বিক্ষিপ্ত করে দেয়। তো আপনার মনোযোগ যখন বিক্ষিপ্ত হয়ে যায় তখন আপনার ব্রেনের যে অংশগুলো মনোযোগ ডেভেলপমেন্টের সাথে জড়িত সেগুলো ঠিকমতো ডেভেলপ হতে পারে না। তার ফলে যেটা হয়, মনোযোগ দেওয়ার দক্ষতা কমে যায়। লক্ষ্য করলে দেখবেন যারা ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন কিংবা অত্যধিক বেশি ব্যবহার করেন তাদের মনোযোগের সমস্যা আছে এবং ADHD বলে একটা মানসিক সমস্যা আছে যেটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ধারণা করা হয় যে ডিজিটাল মিডিয়ার সাথে এটার একটা সম্পর্ক আছে। ডিজিটাল মিডিয়া আমাদের মস্তিষ্কে দ্বিতীয় যে পরিবর্তনটা নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং মেমোরির ক্ষমতা কমিয়ে দেয়। ওয়ার্কিং মেমোরি কি জিনিস? ধরেন আমার স্মৃতিতে অনেক কিছু আছে, কিন্তু আমি এখন ডিজিটাল মিডিয়া নিয়ে কথা বলছি, অর্থাৎ আমার স্মৃতির যে অংশটা ডিজিটাল মিডিয়া সংক্রান্ত তথ্য ধরে রেখেছে আমি শুধু সেই অংশটাই ব্যবহার করছি। এটা হচ্ছে আমার ওয়ার্কিং মেমোরি। তাহলে ওয়ার্কিং মেমোরির একটা নির্দিষ্ট ক্যাপাসিটিও আছে। বলা হয়ে থাকে 5 থেকে 9 খণ্ডের বেশি ইনফরমেশন ওয়ার্কিং মেমোরি ধরে রাখতে পারে না। কোনো মানুষকে যখন 5 থেকে 9 খণ্ডের বেশি ইনফরমেশন দেওয়া হয় তখন মানুষ ঠিকমতো ইনফরমেশন প্রসেস করতে পারে না। আপনি যদি ঠিকমতো ইনফরমেশন প্রসেস করতে না পারেন তাহলে আপনি কোনো কিছু গভীরভাবে বুঝতে পারবেন না। আবার বুঝতে না পারলে আপনি ঠিকমতো সমস্যার সমাধান করতে পারবেন না, ডিসিশনও নিতে পারবেন না। এরপর যেটা কমিয়ে দেয় সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। আপনি যদি বাংলাদেশের নদী ও বাংলাদেশের পশু সম্পদ নিয়ে দুটি আলাদা আলাদা রচনা লিখতে চান তাহলে যে কোনো একটা দিয়ে শুরু করেন, তাহলে এটা আপনার জন্য বেশি প্রোডাক্টিভ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি 15 মিনিট বাংলাদেশের নদী সম্পর্কে লিখবেন আর বাকি 15 মিনিট বাংলাদেশের পশু সম্পদ সম্পর্কে লিখবেন, তখন আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। এই কারণে যে আপনার লক্ষ্য পরিবর্তন হচ্ছে এবং আগে আপনার ব্রেইন যে নিয়ম অনুযায়ী বাংলাদেশের নদী সম্পর্কে চিন্তা ভাবনা করছিল, এখন হয়তো নতুন নিয়ম অনুযায়ী তাকে বাংলাদেশের পশু সম্পদ সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। এই ধরনের কনটেক্সট সুইচ হয়ে যাওয়ার কারণে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়। ডিজিটাল মিডিয়া আর একটা জিনিস করে, সেটা হচ্ছে আমাদের মাসেল বা মোটর স্কিলকে কমিয়ে দেয়। এটা কিভাবে করে? ধরেন আমরা যে মাসেলটা বেশি ব্যবহার করি, আমাদের ব্রেইনের যে অংশটা সেই মাসেলকে নিয়ন্ত্রণ করে, সেই অংশটা ব্রেইনের সেই অংশটাই সবচেয়ে বেশি বড় হয়ে দেখা দেয়। উদাহরণস্বরূপ লিওনেল মেসি, উনি ফুটবল খেলেন বাম পা দিয়ে। তার মানে ওনার ব্রেইনের যে অংশটা বাম পা নিয়ন্ত্রণ করে সেটা অপেক্ষাকৃত বড় হয়ে থাকবে ডান পায়ের চেয়ে। তো যারা ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন তারা সবচেয়ে বেশি ব্যবহার করেন আমাদের হাতের 3টা আঙুল, সেটা হচ্ছে আমাদের মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল। তো কম্পারেটিভলি আমাদের শরীরের অন্যান্য মাসেলের চেয়ে এই 3টা আঙুলের মাসেল তাদের মাথার ব্রেনের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা অত্যধিক বড় হয়ে যায়। এর ফলে যেটা হয়, অন্যান্য মাসেলের যেগুলো আমরা সিনক্রোনাইজ করে নানা রকম কাজ করি সেই কাজগুলো তারা ঠিকমতো করতে পারে না। তার ফলে দেখবেন যে যারা বেশি ভিডিও গেমস খেলে তারা বাস্তবে কিন্তু খেলাধুলা বেশি ভালো পারে না, কারণ ভিডিও গেম খেলতে আপনার যে ধরনের মাসেল কাজে লাগে সেই ধরনের মাসেল হয়তো আপনার খেলাধুলার ক্ষেত্রে কাজে লাগে না।
তার ফলে দেখবেন যে তারা মাঠে হয়তো ক্যাচ ঠিক মতো ধরতে পারে না, বল কন্ট্রোল করতে পারে না, কিন্তু তাদের খেলাধুলার প্রতি প্রচুর আগ্রহ আছে। এভাবে ডিজিটাল মিডিয়ার অত্যধিক ব্যবহার আপনার মাসেল স্কিলকে কমিয়ে দিতে পারে। অন্য আরেকটা জিনিস করে ডিজিটাল মিডিয়া, সেটাকে আমরা বলি দ্য ব্লু লাইট ইফেক্ট। ব্লু লাইট ইফেক্ট হচ্ছে যে ডিভাইসগুলো ব্যবহার করে আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহার করি, সেই ডিভাইসগুলো থেকে এক ধরনের নীল রঙের আলো বের হয়। এই নীল আলোটা হচ্ছে সূর্যের আলোর মতো। সূর্যের আলোর মতো এই আলো যখন বের হয় তখন আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখন ঘুমানোর সময় না। তার ফলে যারা ডিভাইস বেশি ইউজ করে তাদের ঘুমের সাইকেল নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস করে, লেপটিন বলে আমাদের একটা হরমোন আছে, যে হরমোনটা বলে দেয় যে আপনার পেট এখন ভর্তি আছে, আর খাওয়ার প্রয়োজন নাই। আপনার চোখের সামনে যখন কন্টিনিউয়াসলি এই নীল আলোটা থাকবে তখন আপনার শরীরের মধ্যে এই লেপটিনের লেভেলটা কমে যায়। লেপটিনের লেভেল কমে যাওয়ার কারণে আপনার বারবার ক্ষুধা পায়। তো দেখবেন যারা বেশি ল্যাপটপ বা ডেস্কটপের সামনে কাজ করে অথবা যারা বেশি ভিডিও গেমস খেলে তাদের কিছুক্ষণ পর পর খাওয়া দাওয়া করতে হয় এবং তারা স্থূলকায়ী হয়ে থাকেন। ডিজিটাল মিডিয়া আরেকটা যেটা করে সেটা হচ্ছে আমাদের এমপ্যাথি, অ্যাগ্রেশন, অর্থাৎ ব্রেইনে অ্যামিগডালা বলে যে অংশটা আছে, যেটি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের সহানুভূতিকে নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে সহায়তা করে, সেই অংশটা আকারকে ছোট করে দেয়। আর এই ছোট করে দেওয়ার ফলে যেটা হয় যে আমাদের মধ্যে সহানুভূতি কমে যায়, আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠি। তো দেখবেন যারা অনেক বেশি ভিডিও গেমস খেলে, বিশেষ করে অ্যাগ্রেশনের, তারা বাস্তব জীবনে অনেক বেশি অ্যাগ্রেসিভ। আমেরিকা যারা স্কুলে শুট করে তাদের একটা বড় অংশ ভিডিও গেমে অ্যাডিক্ট হয়ে থাকে। তো এভাবে ডিজিটাল মিডিয়ার ব্যবহার আপনার অ্যামিগডালা ছোট করে দেয় এবং আপনার মধ্যে সহানুভূতিকে কমিয়ে দেয়। শেষ যে ইফেক্টটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার ব্যবহার আপনার মধ্যে অ্যাডিকশন তৈরি করতে পারে। অ্যাডিকশন নানাভাবে তৈরি করতে পারে, যেমন দুইটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে, কেউ যখন ডিজিটাল মিডিয়া খুব বেশি ব্যবহার করে তখন ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বলে যে অংশটা আছে সেটা ঠিক মতো কাজ করতে পারে না। আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে আমাদের মনোযোগ নিয়ন্ত্রণ করে, আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে এবং কোন কাজ আমরা কতক্ষণ চালিয়ে যাব সেই ইচ্ছাশক্তি নির্ভর করে এটার উপরে। তো যখন প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিক মতো ডেভেলপ করে না, তো আমরা কোনো কাজ ঠিক মতো না বলতে পারি না। না বলতে না পারার কারণে আমাদের মনের মধ্যে যখন যে ইচ্ছা জেগে ওঠে সেই ইচ্ছাটা আমরা করতে যাই। তো যারা বেশি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে তার ফলে তারা সহজে ডিজিটাল মিডিয়ায় অ্যাডিক্ট হয়ে পড়ে। শুধু ডিজিটাল মিডিয়া না, অন্যান্য নানা ধরনের অ্যাডিকশন তাদের মধ্যে দেখা যেতে পারে। অন্য আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল মিডিয়া এমনভাবে তৈরি করা যে এটার জন্য আপনার মধ্যে ডোপামিন বেশি নিঃসরণ হয়। জানি ডোপামিন হচ্ছে আমাদের মধ্যে নেশা তৈরি করে, আমাদেরকে আনন্দ দেয়। তো ডিজিটাল মিডিয়াতে লাইক, কমেন্ট কিংবা অন্যের প্রশংসা, এই জিনিসগুলো এমনভাবে তৈরি করা যে আপনি যতবার লাইক পাবেন ততবার আপনার মধ্যে ডোপামিন তৈরি হবে। তো আপনি যখন একটা পোস্ট দেন তখন আপনার মধ্যে পাওয়ার আশা হয় যে কত মানুষ এটা দেখবে, কত মানুষ এটাতে লাইক করবে, কমেন্ট করবে। তো ডোপামিন কন্টিনিউয়াসলি বের হতেই থাকে। এভাবেই আপনি ডিজিটাল মিডিয়ায় অ্যাডিক্ট হয়ে পড়েন। আমরা ডিজিটাল মিডিয়ার প্রভাব নিয়ে কথা বলছিলাম যে আমাদের মস্তিষ্কে কি প্রভাব আনে। আমরা দেখছিলাম যে আমাদের মনোযোগ কমিয়ে দেয়, আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে দেয়, আমাদের মধ্যে সহানুভূতি কমিয়ে দেয়, আমাদের মধ্যে অ্যাডিকশন নিয়ে আসতে পারে, প্রোডাক্টিভিটি কমিয়ে দিতে পারে। পাশাপাশি আমাদের মনের মধ্যে হতাশা, বিষণ্ণতা, হীনমন্যতা, একাকিত্ব, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, এই ধরনের সমস্যাগুলো তৈরি করে। কেন এই সমস্যাগুলো তৈরি করে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাকে আমরা বলে থাকি বৈষম্যের তত্ত্ব। বৈষম্যের তত্ত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা জীবনের লক্ষ্য বা আকাঙ্ক্ষা থাকে। আমাদের লক্ষ্য বা আকাঙ্ক্ষা কি সেটা আমরা অন্য মানুষের সাথে তুলনা করে নির্ধারণ করি। ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেটা করে, আমাদের তুলনার পরিধি অনেক বাড়িয়ে দেয়। আগে আমরা নিজেদের বন্ধু বান্ধব কিংবা পরিচিত মানুষের সাথে নিজেদেরকে তুলনা করতাম। ডিজিটাল মিডিয়া যেটা করছে, আমরা অপরিচিত মানুষের সাথে নিজেদেরকে তুলনা করতে শুরু করছি। তার ফলে যেটা হয়, নানা দিক থেকে নিজেকে হীনমন্যতায় ভুগতে হয়। যেমন ডিজিটাল মিডিয়ায় অত্যধিক ব্যবহার করলে আপনার মধ্যে অবচেতন মনের মধ্যে যেটা হয় যে আপনি নিজেকে দরিদ্র মনে করতে শুরু করেন। ধরেন অনেকে পোস্ট দেয় যে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর জায়গাতে বেড়াতে গেছে, সুন্দর রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া। আপনার অবচেতন মন ওগুলোকে আপনার নিজের সাথে কম্পেয়ার করে ফেলে। আর যখন আপনি নিজের সাথে এগুলোকে কম্পেয়ার করেন তখন আপনি নিজেকে মনে করেন যে আপনি সম্পদহীন বা দরিদ্র। এছাড়া ডিজিটাল মিডিয়া অবচেতন মনের মধ্যে ধারণা তৈরি করেছে আপনার মধ্যে কোনো ক্ষমতা নাই বা আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি যখন দেখেন অন্য মানুষের প্রমোশন হচ্ছে, মানুষ চাকরি পাচ্ছে, কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না বা আপনি চাকরি পাচ্ছেন না, তখন আপনার অবচেতন মন এরকম ধারণা তৈরি করে যে আপনি ক্ষমতাহীন
বা আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ডিজিটাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে আপনার চেহারা সম্পর্কে আপনার মধ্যে হীনমন্যতা তৈরি করে। আগে আপনি হয়তো খুব বেশি সুন্দর মানুষ দেখতেন না, এখন আপনি অনেক সুন্দর এবং আকর্ষণীয় মানুষ দেখে থাকেন। ডিজিটাল মিডিয়ার কারণে আপনার অল্প বয়সে আপনি যখন ডিজিটাল মিডিয়ার প্রতি এক্সপোজড হন, তখন আপনি বুঝতে পারেন না যে এই ছবিগুলো পোস্ট করা হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এগুলো এডিটেড কিনা, এগুলোতে ফিল্টার ইউজ করা হয়েছে কিনা, কিংবা যে মানুষটা করছে সে কি আসলেই সুন্দর নাকি মেকআপ নিয়ে বা কসমেটিক সার্জারি করে সুন্দর হচ্ছে। আপনি যখন নিজের সাথে এদেরকে কম্পেয়ার করেন তখন আপনার নিজের চেহারা, আপনার শরীরের গঠন নিয়ে আপনার মধ্যে হীনমন্যতা তৈরি হয়। পাশাপাশি যারা ডিজিটাল মিডিয়ায় অত্যাধিক ব্যবহার করেন তারা নিজেদেরকে বোকা এবং বুদ্ধিহীন ভাবতে শুরু করেন। ডিজিটাল মিডিয়ায় সব মানুষ যখন নিজের অ্যাকমপ্লিশমেন্টের ছবি দিতে থাকেন, নিজেকে প্রচার করতে থাকেন এবং আপনি যখন তার সাথে নিজেকে কম্পেয়ার করেন তখন নিজেকে বুদ্ধিহীন মনে করতে থাকেন। ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনি নিজেকে বন্ধু বান্ধবহীন মনে করেন বা আপনার বন্ধু বান্ধবের যোগ্যতা খুব কম এরকম বলে মনে করতে থাকেন। আপনি যদি দেখে থাকেন অন্য মানুষদেরকে যে তারা সুন্দর সুন্দর বন্ধু বান্ধব বা খুব ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, ওঠা বসা রয়েছে, তাদের সঙ্গে তারা ছবি আপলোড দিচ্ছে, তখন আপনি তার সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করতে থাকেন। ডিজিটাল মিডিয়া এইভাবে আপনার সামনে একটা আইডিয়াল পিকচার তৈরি করে। এই পিকচার আপনার মধ্যে আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে, আপনার লক্ষ্যকে বড় করে তোলে এবং আপনি যখন নিজের বর্তমান অবস্থার সাথে আপনার আকাঙ্ক্ষার তুলনা করেন তখন বৈষম্যটা অনেক বেশি হয়ে যায়। তার ফলে যেটা হয় আপনার মধ্যে হতাশা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, উদ্বেগ এই ধরনের জিনিসগুলো চলে আসে। তার ফলে আপনি সমস্যায় ভুগতে থাকেন। মাথায় রাখবেন যে ডিজিটাল মিডিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে পণ্য বিক্রি করা, এবং যদি পণ্য বিক্রি করতে চায় তাহলে আপনার মধ্যে চাহিদা তৈরি করতে হবে। আর চাহিদা তৈরি করতে হলে আপনাকে প্রথমে বোঝাতে হবে যে আপনি অভাবের মধ্যে আছেন। আপনি নিজেকে তখনই অভাবী মনে করবেন যখন দেখবেন যে আপনার আশপাশের মানুষগুলোর সম্পদ আপনার চেয়ে বেশি, অন্য মানুষ আপনার চেয়ে সুন্দর, অন্য মানুষের চেহারার গঠন আপনার চেয়ে ভালো, অন্য মানুষের বুদ্ধি আপনার চেয়ে বেশি, অন্য মানুষের বন্ধু বান্ধব আপনার চেয়ে বেশি। তখন আপনি নিজেকে অভাবী মনে করবেন, এটাই স্বাভাবিক। তো এই অভাব দূর করার জন্য নানা রকম প্রোডাক্ট নিতে থাকবেন। তো এইভাবে ডিজিটাল মিডিয়া আমাদের ব্রেনকে সাধারণত হ্যাক করে থাকে। আপনার ডিজিটাল মিডিয়ার এই প্রভাব থেকে কি করে বের হবেন, এখান থেকে বের হওয়ার অনেক উপায় আছে। আমি দুটো সহজ টিপস দিতে চাই। একটা উপায় হচ্ছে আমরা যে ডিভাইস ব্যবহার করি সেটা দূরে রাখা। অনেকে আছেন কেউ যাতে স্ক্রিন দেখতে না হয় সেজন্য এটা উল্টো করে রাখেন, কেউ নোটিফিকেশন অফ করে রাখেন। এগুলা কম কার্যকরী উপায়। সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে আপনি যেখানে আছেন সেই ঘরে না রেখে অন্য কোনো ঘরে রেখে দেওয়া, এবং আপনি যখন ডিভাইস ব্যবহার করেন সবচেয়ে ভালো হয় যদি তার একটা নির্দিষ্ট সময় থাকে যে আপনি আধ ঘন্টা বা 1 ঘন্টা, এই সময়টার বেশি আপনি ডিজিটাল মিডিয়া ব্যবহার করবেন না। আপনি কতক্ষণ ব্যবহার করলে আপনার ব্রেনের উপর প্রভাব পড়বে এটা আপেক্ষিক বিষয়। সবার জন্য এই সময়টা একদম আলাদা আলাদা, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। তবে বেশি ব্যবহার করা উচিত না। সাধারণত মনে করা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে 8 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না, এবং যারা টিনেজ তাদের দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না। এটা যদি আপনারা মেনে চলতে পারেন এটা আপনাদেরকে হয়তো ডিজিটাল মিডিয়ার প্রভাব থেকে বের হয়ে আসতে অনেক বেশি সহায়তা করবে। দ্বিতীয় যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে আপনাদের ডিভাইসের মধ্যে দেখবেন ডিজিটাল ওয়েলবিং বলে একটা ফাংশন আছে, যেটা আপনার ডিজিটাল মিডিয়া কতক্ষণ ব্যবহার করছেন, কোন অ্যাপে কত সময় ব্যয় করেছেন এটা বলে দেয়। আপনার যদি প্রতিদিন এটা একবার চেক করেন তাহলে দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা অপরাধবোধ তৈরি হবে, আর এই অপরাধবোধ খুব স্ট্রং একটা নেগেটিভ ইমোশন তৈরি হবে। এবং আপনি যদি প্রতিদিন চেক করেন, পরবর্তীতে আপনি যখন ডিভাইস ইউজ করতে যাবেন আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, যার ফলে আপনি কিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আস্তে আস্তে কমিয়ে দিবেন। এটা আপনি নিয়মিত চেক করবেন।